নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলতো। আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল। আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজীদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত। আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন। জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজী সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল। আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি, বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন। বাইতুল্লাহর চাবি বহন করা, বাইতুল্লাহর দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াতের যুগ থেকেই পরিচিত ছিল। আল্লাহর নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি, বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন, খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন। হে উসমান ইবনে আবি তালহা, আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম। তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে। কোনো অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না।